সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে চলা গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। শিল্পাঞ্চল এলাকায় গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শফি, রাজধানী সহ সারা দেশে তো বেশ কিছুদিন ধরে গ্যাস সংকট চলছে, তো সাভার তো শিল্পাঞ্চল এলাকা, সেখানে কি ধরনের প্রভাব পড়ছে জানাবেন সেখানকার সার্বিক চিত্র। প্রথমে জানিয়ে রাখি যে প্রায় 10 দিন হতে চলল আমরা এই সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাসের যে সংকটটি দেখতে পেয়েছি। এই সংকটের প্রভাব কিন্তু সিএনজি পাম্প, শিল্প কারখানা এমনকি ব্যক্তিগত যে আবাসিক বাসাবাড়ি রয়েছে সেগুলোতেও আমরা দেখতে পেয়েছি। শিল্প কারখানার কথায় আসে, এখানে যেহেতু শিল্পাঞ্চল, এই শিল্প কারখানাগুলোর বয়লার এবং জেনারেটর বেশিরভাগই কিন্তু আসলে এই গ্যাস চালিত হয়ে থাকে। তো এই গ্যাস সংকটের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা গ্যাস পর্যাপ্ত পরিমাণ না পাওয়ার কারণে এই সংকটের ফলে তারা বিকল্প উপায়ে সেগুলি চালাতে হচ্ছে। আবার বিদ্যুৎ বিভ্রাটের একটি বাড়তি সংকট তৈরি হয়েছে। এই বিদ্যুৎ বিভ্রাটের কারণেও কিন্তু অতিরিক্ত জ্বালানি হিসাবে তাদেরকে দেখা যাচ্ছে গ্যাসের বিকল্প হিসাবে ডিজেল বা অন্য কোনো তেল ব্যবহার করতে হচ্ছে। আমরা কিন্তু বেশ কিছু পেট্রোল পাম্প ঘুরে দেখেছি যে সেখানে সিএনজি গ্যাসের যেমন চাপ কম রয়েছে, পাশাপাশি কিছু কিছু পাম্পে কিন্তু আসলে ডিজেলেরও সংকট আমরা দেখতে পেয়েছি। তো এই অবস্থায় আসলে এই যে শিল্পাঞ্চলে জেনারেটরে চালাতে গেলে তাদের যে ডিজেলের প্রয়োজন হয়, অনেক কারখানা মালিক আমাদেরকে জানিয়েছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ এই ডিজেলটাও পাচ্ছেন না। আবার এই যে পরিবহন খাত, সকালে যখন শিল্প শ্রমিকরা তাদের কারখানাগুলোতে যাচ্ছে, সেই পরিবহনেও কিন্তু অনেক পরিবহনই আসলে গ্যাসে চালিত। সেই পরিবহনগুলো আমরা দেখতে পেয়েছি সকালবেলা অনেকগুলো পাম্পে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই যে অবস্থা এইভাবে যে চলছে এই শিল্পাঞ্চলে, কিন্তু এতে আসলে মানুষের যে স্বাভাবিক জীবনযাপন শিল্প কারখানার পাশাপাশি সেটাতেও ব্যাহত হচ্ছে। আবাসিক বাসাবাড়িতেও গ্যাসের সংকট সৃষ্টি হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এখানে যে পরিবেশ, তাতে বলা যায় যে এই অবস্থায় চলতে থাকলে শিল্প কারখানাগুলি কিন্তু অচিরেই খুব বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। এবং শিল্প কারখানা মালিকরাও আমাদেরকে জানাচ্ছেন যে এভাবে তারা আসলে যেই অতিরিক্ত খরচে তাদের উৎপাদন চালানোর চেষ্টা করছেন, অনেক ছোট ছোট কারখানাগুলি কিন্তু সেই জায়গাটিতে সংকটের মুখে পড়ছে। বড় বড় কারখানাগুলি তাদের উৎপাদন চালিয়ে যেতে পারলেও আসলে শেষ মুহূর্তে তাদের যে উৎপাদন ব্যয়, সেটি দিয়ে তারা যে লোকসানের সম্মুখীন হবেন সেটি কিন্তু বলাই বাহুল্য। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত এই শিল্পাঞ্চলে গ্যাসের সংকটটা যেন নিরসন করা যায়, সেই দাবিটি জানিয়ে আসছেন মালিকপক্ষ। এই ছিল কারখানার এবং শিল্পাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি। সাথী, ধন্যবাদ শফি।